নতুন একটি ভিডিওতে আরও একবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি এই চালের জল দিয়ে তোমাদের খুব সুন্দর একটা রেমেডি তৈরি করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নাও ভিডিওটি, কারণ ওই ভিডিওতে আমি এই চালের জল দিয়ে কিন্তু একটি ফেস প্যাক তৈরি করে দেখিয়েছি এবং তোমরা অনেকেই প্যাকটি পছন্দ করেছো। তো যাই হোক, সেই ফেস প্যাকটা তৈরি করার জন্য কিন্তু আমি চালের জলটা রেডি করেছিলাম। তো পুরোটা জল আমার লাগেনি বলে আমি ওই ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি যে নেক্সট আমি তোমাদের জন্য চুলের একটা ভিডিও নিয়ে আসবো, যেটা এই চালের জল দিয়ে রেমেডিটা তৈরি হবে এবং খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। কারণ এই চালের জল কিন্তু আমাদের চুলকে চকচকে ভাব এনে দেয়, তার সাথে সাথে কিন্তু হারিয়ে যাওয়ার শাইন এবং সিল্কি স্মুথ করে দেয়। তো বন্ধুরা, আমি দেখো এখানে চালটি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। তো চালটি কিন্তু একদম নরম হয়ে গিয়েছে চালগুলো। তো তোমরা সারা রাতের জন্য যদি ভিজিয়ে না রাখতে পারো, সেক্ষেত্রে তোমরা 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখবে। তো রেডি হয়ে যাবে এখানে চালের জলটি। এই চালের জল তোমরা কিনেও লাগিয়ে রেখো, খুব ভালো রেজাল্ট পাবে। এবং আমি যে আগের ভিডিওতে তোমাদের প্যাক বানানো দেখিয়েছি, সেটা দেখে তোমরা ইউজ করতে পারো। তো আজকে আমি তোমাদের এটি চুলের রেমেডি দেখাচ্ছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। বন্ধুরা, কয়েক চামচ চালের জল নিবে এবং তার সাথে 1 চামচ অ্যালোভেরা জেল দিতে হবে। তোমরা এখানে গাছের অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। ওটি হয়তো ভীষণই ভালো, যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই এখানে আমি মার্কেটের অ্যালোভেরা জেলটাই ইউজ করছি। বন্ধুরা, এই রাইস ওয়াটারের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন বি। যাদের অনেক বেশি খুশকির সমস্যা তাদের জন্য কিন্তু এই চাল ধোয়া পানি ভীষণ উপকারী। এবং এই চাল ধোয়া পানির মধ্যে রয়েছে কিন্তু প্রচুর ক্ষার জাতীয় পদার্থ, যার জন্য চুলকে খুব ভালোভাবে চকচকে করে দেয়। তার সাথে সাথে আমাদের স্কিনের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবং স্কিনকেও কিন্তু সতেজ রাখে। তো বন্ধুরা, এখানে আমি একটি শ্যাম্পু ইউজ করছি। তো তোমরা এখানে যে কোনো শ্যাম্পু দিয়ে দিতে পারো। তো এখানে আমি 1 টাকা দামের যে ক্লিনিক প্লাস শ্যাম্পু সেটি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে 2টো শ্যাম্পু ইউজ করতে পারো। তো সপ্তাহে 2 দিন করে এটা ইউজ করবে। আর তোমরা যখন এটা শ্যাম্পু করবে তার আগে কিন্তু এটা চুলে ভালো করে লাগিয়ে নেবে, স্ক্যাল্পে ম্যাসাজ করে করে লাগিয়ে নেবে এবং স্ক্যাল্প থেকে লেন পর্যন্ত লাগিয়ে নেওয়ার পর তোমরা 5 মিনিট পর্যন্ত রেখে দেবে। এমনি নর্মালি রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। তো এইভাবে সপ্তাহে 2 দিন করে দেখো, তোমাদের চুল খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং চুলের সব সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেমেডিটি তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের রেমেডিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দিও। তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। নেক্সট আমি তোমাদের একটি খুব সুন্দর নাইট সিরাম তৈরি করে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে যে আমি নাইট সিরামটা তৈরি করছি, তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি গ্লিসারিন। তো তোমরা হয়তো একটু অবাক হয়ে যাচ্ছ যে আমি এখানে 2টো ভিডিও কেন অ্যাড করেছি। তো বন্ধুরা, আমি এখানে আজকে প্রথমবার তোমাদের সাথে 2টো ভিডিও শেয়ার করছি একসাথে। যেহেতু এখন শীতকাল, তার জন্য কিন্তু স্কিনের ড্রাইনেসের সমস্যাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো সেই ড্রাইনেসটা দূর করার জন্য কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে কেয়ার করতে হয়। তো আজকে আমি তোমাদের চুলের কেয়ারের সাথে সাথে কিন্তু ফেসের কেয়ার করাটাও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি তোমরা রাতে নাইট সিরামটা ইউজ করো, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি কিন্তু এখানে 1/2 চামচের মতো গ্লিসারিন দিয়ে দিয়েছি এবং এরপর আমি এখানে দিচ্ছি গোলাপ জল। তো 1/2 চামচের মতো তোমরা এখানে গোলাপ জল দিয়ে দেবে। বন্ধুরা, তোমরা রোজ রাতে এই রেমেডিটাই যদি ইউজ করো, তোমাদের স্কিনটা খুব সফট এবং বলতে পারো এতটা গ্লোয়িং হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা যখন দেখবে তোমাদের স্কিন এতটা সফট এবং এতটা গ্লোয়িং হয়ে গিয়েছে, নিজেরাই অবাক হয়ে যাবে এবং স্কিনের অনেক রকম সমস্যা দূর করে দেবে। তো আমি কিন্তু এখানে গোলাপ জলটা দেওয়ার পরে সামান্য একটু অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু তোমরা চেষ্টা করো মার্কেটের অ্যালোভেরা জেলটা ইউজ করার, যেহেতু এটা আমরা রেখে ইউজ করব। তোমরা কিন্তু এই রেমেডিটি ফ্রিজে রেখে 1 সপ্তাহ পরে ইউজ করতে পারো। যদি তোমরা ফ্রিজে রাখতে না চাও তাহলে কিন্তু নর্মালি তোমরা এটা 2 থেকে 3 দিন বাইরে রেখে ইউজ করতে পারো। এরপরে আমাদের এখানে অ্যাড করতে হবে কয়েক ফোঁটা লেবুর রস। বন্ধুরা, লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় স্কিনের থেকে সমস্ত রকম দাগ ছোপ দূর করতে হেল্প করে। তার সাথে সাথে আমাদের স্কিনকে কিন্তু ব্লিচ করে এবং ভেতর থেকেই গ্লোয়িং করে দেয়। তো খুব ভালো করে সবগুলো উপাদানকে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় যে অনেক বেশি লিকুইড হয়ে গিয়েছে, তো সেখানে তোমরা আরেকটু অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারো। এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে তোমরা কোনো একটা ছোট কন্টেনারে ভরে রেখে দিতে পারো এবং তোমরা এটা প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করো। তো